আজকে যেই সিরিজটার ব্যাপারে কথা বলবো, আমি জানি না আমি কি বলবো, কারণ এটার জন্য আমি কিছু স্ক্রিপ্ট আমি কিছু লিখিনি। তবে আমি ওয়েট করছিলাম যে এই সিরিজটা যখন শেষ হবে সেটার পারফরমেন্স বা রেজাল্ট যেমন হবে সেই অনুযায়ী ভিডিওটা আমি বানাবো। এই ভিডিওটা আমার বানানোর কথা ছিল আজ থেকে 1.5 মাস আগে, মানে অলমোস্ট মার্চ মাসের শুরুতে। কারণ এই সিরিজটার প্রথম এপিসোড ড্রপ হয় মার্চ মাসের ফার্স্ট উইকে। আমার অ্যাকচুয়ালি এক্সাক্ট ডেটটা মনে নেই, আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো মার্চ মাসের ফার্স্ট উইকে সিরিজের যে ফার্স্ট এপিসোড সেটা ড্রপ হয়। তারপরে সিরিজটা প্রত্যেক সপ্তাহে একটা কি দুটো করে এপিসোড সেটা চলতে থাকে, তারপরে সিরিজটা পুরো শেষ হয়ে যায়। মানে ফার্স্ট সিজনটা শেষ হয় টোটাল 9টা এপিসোডের সাথে। আর এই সিরিজটার নাম হচ্ছে ডেয়ার ডেভিল বর্ন এগেইন। তো আমি অ্যাকচুয়ালি তার আগে আমি আজ থেকে 10 বছর আগের কথা বলে দিই। তো প্রথম ডেয়ার ডেভিল বেরোয়, ডেয়ার ডেভিল অ্যাকচুয়ালি মার্বেল কমিক্সের একটা বড় ক্যারেক্টার। তো এমসিউর যে মেন টাইম লাইন, সেই মেন টাইম লাইনে এখনও পর্যন্ত কিন্তু মানে এই সিরিজটার আগে পর্যন্ত ডেয়ার ডেভিল কিন্তু কিছু কিছু সিরিজে ছিল ঠিকই, মানে একটা সিনে বা দুটো সিনে মানে ক্যামিও তোমরা বলতে পারো, সেই মানে ওতে ছিল। কিন্তু প্রপার তাকে একটা ক্যারেক্টার অনুযায়ী বা সুপার হিরো অনুযায়ী তাকে এখনও পর্যন্ত ইন্ট্রোডিউস করা হয়নি। তবে আজ থেকে 10 বছর আগে মানে 2015 সালে প্রথম ডেয়ার ডেভিল আসে, ডেয়ার ডেভিল সিজন 1 আসে নেটফ্লিক্সে, তারপর ডেয়ার ডেভিল সিজন 2 আসে, তারপর ডেয়ার ডেভিল সিজন 3 আসে 2018 সালে। বাট আনফর্চুনেটলি আমি ওই 3টে সিজন আমি দেখিনি। সো আমার কাছে এই ডেয়ার ডেভিলটা কোনো ফ্যামিলিয়ার নয়। বাট তার মানে সেই সময় যেহেতু নেটফ্লিক্স মার্বেলের এই ডেয়ার ডেভিল বানিয়েছিল, কিন্তু তারপরে 2019 সালে হটস্টার মানে ডিজনি হটস্টার, যাকে আমরা এখন জিও হটস্টার নামে চিনি, সেই ডিজনি হটস্টার তখন ডিসাইড করে যে তারাও মার্বেলের মুভি তাদের মানে ওটিটি প্ল্যাটফর্মে তারা আনবে। তো সো তারপর থেকে শুরু হয় মার্বেলের প্রতিটা যত মানে মুভি বা সিরিজ আছে, প্রত্যেকটা সিরিজ ডিজনি হটস্টারে তারা ওটিটি মানে সেখানে তারা রিলিজ করে। কিন্তু নেটফ্লিক্সে যেই ডেয়ার ডেভিল সিজন 3 এসেছিল, তারপর থেকে ডেয়ার ডেভিলের কিন্তু মানে কোনো অ্যাপিয়ারেন্স কোথাও হয়নি মানে নেটফ্লিক্সের তরফ থেকে। বাট 2021 সালে স্পাইডারম্যানের যেটা লাস্ট মুভি যেটা বেরিয়েছিল, সেইখানে ডেয়ার ডেভিলের একটা ক্যামিও আসে। আর আমি যখন মুভিটা হলে দেখতে যাই, তখন ওই সিনটায় যখন ডেয়ার ডেভিল যখন এন্ট্রি করে, তখন হলে যারা অডিয়েন্স ছিল তারা প্রত্যেকেই তারা চিল্লাচ্ছিল। বাট আমি তাকে মানে ডেয়ার ডেভিলকে আমি চিনতাম না। বাট আমি সেখানে কিছুই আমি বুঝতে পারিনি যে এই ক্যারেক্টারটা কে। বাট সিনেমা দেখে আসার পরে আমি যখন গুগলে সার্চ করি, তখন জানতে পারি আচ্ছা এটাই হচ্ছে ডেয়ার ডেভিল। সো আমি তখন ডিসাইড করলাম যে ঠিক আছে, আমি তাহলে ডেয়ার ডেভিলের 3টে সিজন আমি দেখবো। কারণ এইটুকু বুঝে গেছিলাম যে ডেয়ার ডেভিলকে মার্বেলের যে মেন এমসিইউ যে 616 যে টাইম লাইন মানে যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে তারা আনবে। বাট 2022 সালের জানুয়ারি মাসে তখন মার্বেলের তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসে, যেটা হচ্ছে ডেয়ার ডেভিলের একটা নতুন সিজন আসবে, যেটার নাম হবে ডেয়ার ডেভিল বর্ন এগেইন। সেটাই পরে অফিসিয়াল এই নামটাই থেকে যায়। বাট তখন আমি ভাবলাম তাহলে প্রথম যে 3টে সিজন তাহলে আমাকে দেখতে হবে। কিন্তু তারপরেই মার্বেলের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট আসে, কারণ যারা অডিয়েন্স, কারণ যেমন আমরা তো ডেয়ার ডেভিলকে চিনতাম না। বাট মার্বেলের তরফ থেকে এইটা অ্যানাউন্সমেন্ট হয় যে ডেয়ার ডেভিল যে বর্ন এগেইন যেটা হবে, সেটা নতুন ফ্রেশভাবে শুরু করবে সেম ক্যারেক্টারের সাথে, যাকে আমরা অলরেডি নেটফ্লিক্সেও আমরা যাকে দেখেছিলাম, প্লাস যাকে আমরা স্পাইডারম্যানও দেখি। তো তখন আমার যে আইডিয়াটা যেটা ছিল যে নেটফ্লিক্সে যেটা ডেয়ার ডেভিল 1, 2 আর 3 মানে প্রথম যে 3টে সিজন, তাহলে আমি সেটা দেখবো না। বাট তারপরে ডেয়ার ডেভিল যে এই ক্যারেক্টারটা, সে একটা দুটো সিরিজে তারা সেই সিরিজে সেখানে ক্যামিও হিসাবে আসে। যেমন সে আসে শি হাল্কে, আর শি হাল্কের পরে এসেছিল ইকোতে। আর তো তখন থেকে ডেয়ার ডেভিলের এই এখন যেই মেন এমসিউ যে মেন টাইম লাইন, সেখান থেকে তার গল্পটা কন্টিনিউ হয়। তবে এই ভিডিওতে আমি সেটা বলে দেবো যে তোমরা যদি অনেকেই হয়তো তোমরা দেখোনি প্রথম যেই নেটফ্লিক্সে আসা সেই 3টে সিরিজ এই 3টে যে সিজন, আমিও তেমন দেখিনি। তবে এই যে সিজন নতুন যেটা এসছে ডেয়ার ডেভিল বর্ন এগেইন, সেটা তোমরা দেখতে পারবে কিনা। বাট আমি এইটুকু ফ্র্যাঙ্কলি তোমাদের বলতে পারি যে এই সিজনটা তোমরা কোনো অনায়াসে তোমরা দেখতে পারো। এমন না যে তোমাদেরকে আগে 3টে সিরিজ তোমাদেরকে 3টে সিজন তোমাদেরকে দেখতে হবে। কারণ আমি যখন দেখিনি, তো আমারও এতে কোনো অসুবিধা হয়নি। তবে এখানে একটা দুটো কিছু ক্যারেক্টার আছে যারা প্রথম সিজন থেকে যারা ছিল, যেটা নেটফ্লিক্সে যখন এসেছিল। বাট সেই ক্যারেক্টারগুলোকে সেখানে ইন্ট্রোডিউস করিয়েছে যে তারা কে, সেটা অ্যাকচুয়ালি খুব ভালোভাবে সেটা বোঝা গেছে। আর এই সিরিজের যে মেন ভিলেন, তার নাম হচ্ছে কিংপিন। অ্যাকচুয়ালি কিংপিনের এই মুভিতে যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের নাম হচ্ছে উইলসন ফিস্ক। বাট কিংপিন সে একজন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া বা ডন যাই বলে থাকো, তখন তার নাম হয়ে যায় কিংপিন। এই কিংপিনকে আমরা আগে দেখি, অ্যাকচুয়ালি আমি এই কিংপিনকে আমি প্রথম দেখেছি, অলরেডি সে নেটফ্লিক্সের ডেয়ার ডেভিল সিজনে ছিল ঠিকই। বাট আমি তাকে প্রথম দেখি স্পাইডারম্যান 2018 সালে আসা সোনির তরফ থেকে একটা প্লে স্টেশন গেম, সেই গেমে আমি এই কিংপিনকে আমি সেখানে দেখি।
আর তারপরে দেখি মার্ভেলের আর সোনির তরফ থেকে একটা মুভি এসেছিলো, মানে অ্যাকচুয়ালি দুটো পার্ট এসেছিলো, যেটার নাম হচ্ছে ইনটু দ্য স্পাইডারভার্স। সেই ইনটু দ্য স্পাইডারভার্সও কিংপিন সেখানে ইন্ট্রোডিউস ছিল। তো তারপর থেকে বোঝা গেছে যে কিংপিন মেন্স এমসিউ টাইমলাইনে আসবে। মেন এমসিউ টাইমলাইনে কিংপিনের এন্ট্রি হয় হচ্ছে প্রথম ছিল সে হকাইতে সে লাস্টে ক্যামিওতে সেখানে থাকে। তারপরে সে আসে হচ্ছে ইকো বলে একটা সিরিজ এসেছিল মার্ভেলের তরফ থেকে, সেইখানেও সে থাকে। তারপরে এখন ডেয়ার ডেভিল সিজনে, আর এই ডেয়ার ডেভিল সিজনে এই মানে এখন যেটা ডেয়ার ডেভিল যেটা বেরিয়েছে বর্ন এগেনে, সেখানে আদার্স কিছু ক্যারেক্টার আছে, যেমন হচ্ছে পানিশারকে মানে পানিশার অ্যাকচুয়ালি অনেক পুরনো ক্যারেক্টার, সে এমসিউ মেন টাইমলাইনে ছিল না, সে কিন্তু যেটা নেটফ্লিক্সে আসা ডেয়ার ডেভিল সেখানে ছিল, বাট এইখানে তাকে ইন্ট্রোডিউস করা হয়েছে এই সেম ক্যারেক্টারই। আর এছাড়াও আমরা জানি যে অ্যাভেঞ্জার্স যেটা মার্ভেলের যেটা মেন গ্রুপ যেটা অ্যাভেঞ্জার্স, সেখানে সুপার হিরোকে নিয়ে একটা টিম হয়েছে, যেমন হচ্ছে থর, আয়রন ম্যান, স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, এছাড়া আরও অনেক ক্যারেক্টার্সকে নিয়ে যেমন অ্যাভেঞ্জার্স তৈরি হয়েছে, তেমন ডেয়ার ডেভিলেরও একটা গ্রুপ আছে, সেই গ্রুপের নাম হচ্ছে ডিফেন্ডার, যেখানে রয়েছে ডেয়ার ডেভিল, পানিশার, লুক কেজ, এছাড়া আরও একটা দুটো ক্যারেক্টার তারা আছে। বাট তারা শুধুমাত্র পানিশার ছাড়া বাকি কোনো ক্যারেক্টার কিন্তু এই ডেয়ার ডেভিল বর্ন এগেন সিজনে নেই। তবে এই ডেয়ার ডেভিল বর্ন এগেন সিজনে যে লাস্টে যে মানে টোটাল 9টা এপিসোড, লাস্ট এপিসোডের যেখানে মানে যেটা আমরা ক্লাইম্যাক্স বলে থাকি বা পোস্ট ক্রেডিট সিন বলে থাকি, সেখানে বোঝা গেছে যে নেক্সট যে সিজনটা আসবে সেখানে সেই বাকি ক্যারেক্টারগুলো সেখানে থাকবে। তার মানে বলা যায় যে পুরো যে ডিফেন্ডার যে টিমটা, সেই টিমটাও এমসিউ মেন টাইমলাইনে তারা মানে আস্তে আস্তে তারা এন্ট্রি নিচ্ছে। আর এই যে সিজনটা যেটা ফার্স্ট সিজন হলো মানে ডেয়ার ডেভিল বর্ন এগেন, এটা সেকেন্ড সিজন অলরেডি সেটা মানে এখন শুটিং চলছে, যেটা অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে যে নেক্সট ইয়ার মানে 2026 সালে মার্চ মাসে রিলিজ হবে। শুধু সেটাই নয়, ইভেন থার্ড সিজনকেও তারা গ্রিন লাইট দিয়ে দিচ্ছে, মানে সেকেন্ড সিজনের পরে থার্ড সিজনও আসবে। তবে আমি এবার পার্সোনাল রিভিউ যদি দিই, এতদিন ধরে এমসিউ মানে লাস্ট দু তিন বছর ধরে কিছু সিরিজ মানে একমাত্র লোকি সিজন 2 ছাড়া বাকি তারপরে যা সিরিজ বেরিয়েছে আর যা কিছু মুভি বেরিয়েছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে, প্রত্যেকটা মুভি আর সিরিজ কিন্তু তেমন ভালো হয়নি, মানে যেমন আমরা এক্সপেক্ট করে থাকি। বাট এই যে সিরিজটা বেরোলো ডেয়ার ডেভিল বর্ন এগেন, এটা কিন্তু একটা কামব্যাক হিসেবে বলা যেতে পারে। এক একটা এপিসোড 55 থেকে 1 ঘন্টা বা 50 মিনিট 52 মিনিট করে টোটাল এপিসোড। আর এখানে একটা ব্রুটাল সিন আছে, যেটা লাস্ট এপিসোডে যেটা দেখায়, সেটা এখনও পর্যন্ত পুরো এমসিউ হিস্ট্রিতে মানে 2008 সালে যে প্রথম আয়রন ম্যান বেরিয়েছিল সেখান থেকে এখনও পর্যন্ত মানে 2025 সাল পর্যন্ত এরকম ব্রুটাল সিন আজ পর্যন্ত এমসিউ টাইমলাইনে আমরা দেখিনি। আমি এখানে ছবি মানে পারলে যদি গুগলে যদি কিছু ছবি থাকে, ছবিটা আমি জাস্ট দিয়ে দেবো, আর পুরো সিনটা তো আমি দিতে পারবো না, কারণ সিনটা এতটাই ব্রুটাল সিন, মানে এটা এক্সপেক্টই করিনি যে এরকম সিন থাকতে পারে। তো নেক্সট সিজনের জন্য অলরেডি তো মানে খুব ভালোভাবে জানি, কারণ সেটার কিছু বিহাইন্ড দ্য সিনের কিছু ইমেজ সেখানে পাবলিকালি সেটা মানে রিলিজ না, অ্যাকচুয়ালি সেটা লিক হচ্ছে। তো আমি যদি স্ক্রিনশট পাই তো আমি স্ক্রিনে দিয়ে দেবো, নয়তো তোমরা গুগল থেকে একবার দেখে নিতে পারো। সো টোটাল কথা মানে মেন কথা বলতে গেলে যে তোমরা এই সিজনটা তোমরা দেখো, ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে যদি তোমরা এমসিউ লাভার যদি হয়ে থাকো। কারণ আমি হচ্ছে মার্ভেল লাভার, তো আমি মানে এক একটা সিরিজ বা মুভি যেমনই হোক না কেন, খারাপ হোক বা ভালো হোক, যেমনই হোক না কেন, আমি সেটা দেখার আমি চেষ্টা করি আর আমি সেটা দেখিও। সো নেক্সট সিজনের জন্য অপেক্ষায় থাকবো, আর তোমরাও এই সিরিজটা দেখে আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো এখানে তাহলে ভিডিওটাকে শেষ করছি, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।